একটা উৎসব পরিণত হয় কোটি মানুষের মিলন মেলায়, যেখানে থাকে সংস্কৃতি আর বৈচিত্র্যের উচ্ছ্বাস। ভাবা যায় এমন উৎসবগুলোর কথা। বিশ্বের বড় বড় 10টি উৎসবের তালিকা করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। আপনি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন, তাহলে এই উৎসবগুলো থাকতে পারে আপনার বাকেট লিস্টে। 10, সংক্রান্ত, থাইল্যান্ড। থাই নববর্ষ মানেই জলকেলি। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি সংক্রান্ত উৎসবে থাইল্যান্ডের প্রায় সব মানুষই রাস্তায় বেরিয়ে পড়ে একে অপরকে পানি ছিটাতে। পুরনো দুঃখকে ধুয়ে ফেলে নতুন জীবনের শুরুর বার্তা দিতেই এই জলকেলি। বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখন বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের এই জল উৎসব। 9, লা টমাটিনা, স্পেন। হাজার হাজার মানুষ একে অপরকে টমেটো ছুঁড়ে মারছে। ভাবছেন এ আবার কেমন উৎসব? হ্যাঁ, লা টমাটিনা হলো টমেটো ছোড়ার উৎসব, যা প্রতি বছর লাখো পর্যটক আকর্ষণ করে। স্পেনের বুনিওল শহরে আগস্টের শেষ বুধবার এই মজার যুদ্ধ হয়, যেখানে প্রতি ঘন্টায় প্রায় 150 টন টমেটো ব্যবহার করা হয়। 8, সেন্ট প্যাট্রিকস ডে, আয়ারল্যান্ড। সবুজ জামা পরে শ্যামরক হাতে নিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে এই উৎসবে। কেন জানেন? কারণ সেন্ট প্যাট্রিকস ডে উদযাপন হয় এই দিন। প্রতি বছর 17 মার্চ ধর্মযাজক প্যাট্রিকের মৃত্যুদিনকে স্মরণ করতেই আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয় এই র্যালি। যদিও এটি আয়ারল্যান্ডের জাতীয় উৎসব, তবে এখন বিশ্বের অনেক দেশেই এই দিনটি উদযাপন করা হয় বিশেষ আয়োজনে। 7, মার্ডি গ্রাস, যুক্তরাষ্ট্র। মার্ডি গ্রাসের অনুবাদ করলে দাঁড়ায় মোটা মঙ্গলবার বা ফ্যাট টিউসডে। উপবাস শুরু করার আগে ভরপেট খেয়ে নেয়ার ধারণা থেকেই এই উৎসবের প্রচলন। কিন্তু নিউ অর্লিন্সে এই দিনটি শুধুমাত্র খাওয়া বা ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং রঙিন এক উৎসব আর শোভাযাত্রার আয়োজন চলে 2 সপ্তাহ ব্যাপী। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স শহরে প্রতি বছর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে আয়োজিত হয় এই উৎসব। 6, অক্টোবরফেস্ট, জার্মানি। মিউনিক শহরে আয়োজিত অক্টোবরফেস্ট বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসব। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মিলিয়ে প্রায় 70 লাখ পর্যটক অংশ নেয় এই উৎসবে। পানীয় আর বাভারিয়ান খাবার তো থাকেই, তবে এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো জার্মানদের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ গান। 5, মাড ফেস্টিভ্যাল, দক্ষিণ কোরিয়া। গ্রাম বাংলার বিয়ে বা উৎসবে কাদা মাখামাখির খেলা দেখেছেন তো? দক্ষিণ কোরিয়ার মাড ফেস্টিভ্যালও তেমনই এক উৎসব। বোরিয়ং নামের ছোট্ট এক শহরে জুলাই মাসে আয়োজন করা হয় এই উৎসবের। ওই এলাকার কাদামাটিতে ত্বকের জন্য উপকারী খনিজ আছে বলে ধারণা করা হয়, আর সেই ধারণা প্রচার করতেই শুরু হয় এই উৎসব। 4, ভেনিস কার্নিভাল, ইতালি। সৌন্দর্যের শহর ভেনিস প্রতি বছর ফেব্রুয়ারিতে পরিণত হয় এক প্রাচীন রূপকথার রাজ্যে। চোখ ধাঁধানো মুখোশ, সিল্কের পোশাক আর রাজকীয় বলরুম পার্টিতে জমজমাট থাকে ভেনিস কার্নিভাল। এই উৎসবের শুরু কিন্তু মধ্যযুগে। স্বাধীনতা এবং সামাজিক সমতার প্রতীক হিসেবে মুখোশের এই উৎসব শুরু হয় ইতালিতে। 3, ডে অফ দ্য ডেড, মেক্সিকো। এই নশ্বর পৃথিবী থেকে বিদায় দেয়া প্রিয় মানুষটির স্মৃতিকে উদযাপন করার সুন্দর উপায় কি হতে পারে? ভয় পেয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে প্রিয় মানুষকে স্মরণ করার উৎসব ডে অফ দ্য ডেড। নভেম্বরের প্রথম সপ্তাহে মেক্সিকানদের এই উৎসবে থাকে রঙিন সাজসজ্জা, মুখোশ আর মুখরোচক সব খাবার। বিশ্বাস করা হয় এই সময়টাতে আত্মারা ফিরে আসে পরিবারের কাছে। 2, হোলি, ভারত। দ্য টাইমসের তালিকায় 2 নম্বরে আছে হোলি। হোলি মূলত সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব হলেও ভারতে এর ব্যাপ্তি আর রঙিন আমেজ প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। বলা হয় হোলি মানে শুধুই রং নয়, এটা বন্ধুত্ব, সমতা আর আনন্দের উৎসব। এই দিনে ছোট বড় কিংবা ধনী গরিবে কোনো ভেদাভেদ থাকে না। গান বাজনা আর রং খেলার উল্লাসেই মুখর থাকে সবাই। উৎসবের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? গান, রং, আতশবাজি নাকি হাজারো মানুষের ঢল? দ্য টাইমসের হিসেবে সবচেয়ে শীর্ষে আছে যে উৎসব, সেই উৎসবে কিন্তু এর সবকিছুই আছে।
এক, রিও কার্নিভাল, ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে গ্ল্যামারাস আর সবচেয়ে রঙিন উৎসব বলা হয় রিও কার্নিভালকে। প্রতি বছর ফেব্রুয়ারিতে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয় এই বিশাল র্যালি। সাম্বার ছন্দে মেতে ওঠে পুরো শহর। রাস্তায় নামে প্রায় ৮০ লাখেরও বেশি মানুষ। বিশাল প্যারেড, অগণিত ভাসমান মঞ্চ আর চোখ ধাঁধানো সাজসজ্জায় মাতোয়ারা থাকে পুরো রিও কার্নিভাল। ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।